তাসের দেশ অবলম্বনে নৃত্যনাট্যাংশ কোন নূতনেরই ডাক। নিবেদনে নর্তেশ্বর কালচারাল সেন্টার, পরিচালনা প্রফেসর ডক্টর পুষ্পিতা মুখার্জি। বরিশা সাংগীতিক বেহালার আয়োজনে রবীন্দ্র জন্মোৎসবে আমন্ত্রিত হতে পেরে আমরা সমৃদ্ধ, গর্বিত এবং আনন্দিত। সকলকে, সমস্ত দর্শককে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি তাসের দেশ নৃত্যনাট্য অবলম্বনে কোন নূতনেরই ডাক, পরিবেশনায় নর্তেশ্বর কালচারাল সেন্টার। নৃত্যনাট্যাংশ কোন নতুনেরই ডাক, কবিগুরু রচিত ল্যান্ড অফ কার্ডস তাসের দেশ নৃত্যনাট্য অবলম্বনে কোন নূতনেরই ডাক। এই লেখনীটি গুরুদেব সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন। আজকে আমাদের নিবেদন, নর্তেশ্বর কালচারাল সেন্টারের নিবেদন কোন নূতনেরই ডাক। অংশগ্রহণে নর্তেশ্বর কালচারাল সেন্টারের শিল্পী এবং ছাত্রীরা: সুময়ী মুখার্জি, দেবরিমা চক্রবর্তী, শ্রীলেখা ভট্টাচার্য, দেবপ্রিয়া ভট্টাচার্য, সৌমিতা খাড়া, অর্পিতা দাস, নিবেদিতা দাস, স্নিগ্ধা মুখার্জি, নবনীতা পাত্র, আমিষা ঘোষ, কোয়েলি ভট্টাচার্য, মৌরুষি হাজরা, অনুষ্কা ধর, স্মাইলি রয়, সমৃদ্ধি নস্কর, বিশ্বজিতা মণ্ডল, সৃজিতা। আমাদের আজকের নিবেদনের বিশেষত্ব, সমস্ত চরিত্র অংশগ্রহণে নর্তেশ্বর কালচারাল সেন্টারের মহিলা শিল্পীরা, মহিলা শিল্পীদের দ্বারা 25 জন মহিলা শিল্পীদের দ্বারা আজকের এই কোন নূতনেরই ডাক তাসের দেশ অবলম্বনে নাট্যাংশ পরিবেশিত হবে। পরিচালনায় প্রফেসর ডক্টর পুষ্পিতা মুখার্জি। শুরু করছি আজকের নিবেদন, তাসের দেশ নৃত্যনাট্য অবলম্বনে কোন নূতনেরই ডাক, পরিবেশনায় নর্তেশ্বর কালচারাল সেন্টার। ধন্যবাদ।
পারাবার অন্তরে হবে বার উদ্বেগে তাকায়ও না বাইরে গুনি গুনি দিনক্ষণ চঞ্চল করি মন বলো না যাই কি নাই যাই রে সংশয় পারাবার অন্তরে হবে বার উদ্বেগে তাকায়ও না বাইরে যদি মাতে মহাকাল উত্তম জটা জাল ছড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল যদি মাতে মহাকাল উত্তম জটা জাল ছড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল হয় না কুণ্ঠিত তালে তার দিও তাল জয় 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 গান গাইও হাই বারো বারোটা হাইও 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 ধরু বায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে অগুনি নাও খানি বাইও তুমি খুশি ধরো হাল আমি তুলে বাঁধি পাল হাই বারো বারোটা হাইও 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 ধরু বায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে অগুনি নাও খানি বাইও আর তো চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজপুত্র? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি? ওই হাঁসের দলে বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে, সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, ওড়বার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাই বই কি, বুঝতেই পারি রে তোমার কথা। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছো। ওগো পত্রলেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমিই আন্দাজ করতে পারবে। একবার শুধিয়ে দেখো না। গোপন কথাটি রবে না গোপনে উঠিল উঠিয়া নীরব নয়নে গোপন কথাটি না না না, রবে না গোপনে। গোপন কথাটি বিফল হাসিতে বাজিল হাসিতে স্ফুরিত করে নিভৃত স্বপ্নে না না না, রবে না গোপনে। গোপন কথাটি রবে না গোপনে উঠিল উঠিয়া নীরব নয়নে গোপন কথাটি আছে আমার গোপন কথা, সে কথাটা গোপন রয়েছে দূরের আকাশে। যাবই আমি যাবই, ওগো বাণী যেতে যাবই, যাবই আমি যাবই। লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাবই, যাবই আমি যাবই। সাজিয়ে নিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার দাঁড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পাড়ি, কোন তারকা লক্ষ্য করি চলবি নাগা করি ভরি, কোন দিকে যে বাইব তরি বিরাট কালো নীরে। মরবো না মরবো না মরবো না আর ব্যর্থ আশায় কোনার বালু তীরে, যাবই আমি যাবই, ওগো বাণী যেতে যাবই, যাবই আমি যাবই। হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে, হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া। সূর্য যেটায় অস্ত নামে, ঝিলিক মারে মেঘে, হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া। দক্ষিণে চাই উত্তরে চাই
আর কিছু নাই কিছু নাই কিছু নাই যদি কোথাও ফুল নাহি পাই পাবো তো তবু ভিটার কোণে হঠাৎ মনে রইব না আর কবু আমি যাবো একটু সরে দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি।
একই ব্যাপার, হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়, চিনলে কি করে? চাল চলন দেখে। কি রকম দেখলে? দেখলাম কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক। গুরু মশাইয়ের হাতে মানুষ হওনি, কেউ বুঝিয়ে দেয়নি? রাস্তায় ঘাটে খানা আছে, ডোবা আছে, কাঁটা আছে, খোঁচা আছে। চলন জিনিসটা আপদ বিস্তর। এই দেশটা তো গুরুমশাইয়ের দেশ, শরণ নেব তাদের। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। বাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই? কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত তাসবংশীয়। আমি ছক্কা সদমন। আমি পঞ্জা বর্মন। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে, তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। শুভ গধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। বাস রে, ফল হলো কি? বেরিয়ে পড়ল ফস ফস করে ইস্কাবন, রুইতন, হরতন, চিড়েতন। এরা সকলেই প্রণম্য, সকলেই কুলীন। কুলীন বই কি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। তাস বংশের আদি কবি ভগবান তাসরঙ্গনিধি দিনের 4 প্রহর ঘুমিয়ে স্বপ্নের ঘোরে প্রথম যে ছন্দ বানালেন, সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37.5 রকমের পদ্ধতির উদ্ভব। অন্তত তার একটাও তো জানা চাই। আচ্ছা, তাহলে মুখ ফেরাও। কেন? নিয়ম। ভাই ছক্কা, ঠুং মন্ত্র পড়ে ওদের কানে একটা ফু দিয়ে দাও। জিজ্ঞাসা করি, ওই পাড়ের উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। যুদ্ধ তাকে বলে যুদ্ধ? নিশ্চয়, অতি বিশুদ্ধ নিয়মে, তাস বংশোচিত আচার অনুসারে।
রাগারাগি না হলে রস থাকে না। আমাদের রাগ রঙে। তা হোক না, তবু কামান বন্দুকটা যুদ্ধক্ষেত্রে মানায় ভালো। ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন, হ্যাচো! সেই বিশ্ব কাঁপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। হ্যাচো হ্যাচো। ওহে ভাই পঞ্জা, একেবারে অসবর্ণ। কি জাতি তোমরা? আমরা নাশক, নাসা থেকে উৎপন্ন। কোন উচ্চবংশীয় জাতির অমন্তর নাম তো শুনিনি কখনো। হাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে, পরলোকের পারে। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে, এই ইহলোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম, বেড়ার নিয়ম ভাঙলে পথের নিয়ম আপনি বেরিয়ে পড়ে, নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে এরা? এগোবে? অম্লান মুখে বলে বসলো এগোবো। নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। আগুন ঝর্ণাগুলো
নবগান করে রাজাকে খুশি করে দিই। জয় জয় তাসু বংশ অবধ্বংস ক্রীড়া সরসী নীরে রাজহংস জয় জয় তাসু বংশ অবধ্বংস তাম্রকুর্ভন বিলাসী কন্যা তিরুনিবাসী সব অবকাশ ধ্বংস যমরাগিরি হংস জয় জয় দাসু বংশ অকালে সভা দিলে ভেঙে বর্বর। শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। বিদেশি? কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পারের দূত। ভেট এনেছ কি? এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোনো গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। অন্যে পরে কা কথা, অন্যে পরে কার কথা। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। ওহে ইস্কাবনের গোলাম। কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি তাসদ্বীপ প্রদীপের সম্পাদক। আমি তাসদ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন, নবতম অবদান। এই কৃষ্টি আজ বিপন্ন।
কৃষ্টি কৃষ্টি কৃষ্টি। বিদেশি তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী, চঞ্চলে রে হৃদয় তলে গৌরী সুন্দরী, ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী, কুঞ্জবনে এসো একা, নয়নে অশ্রুদি দেখা, অরুণরাগে হোক রঞ্জিত বিকশিত বেদনা মঞ্জুরি সুন্দরী, ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী। রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। না নির্বাসন না, না রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী, বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি কৃষ্টি কৃষ্টি, দাসদ্বীপের কৃষ্টি, বাজাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ কানমলা মোচড়ের আইন। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই। বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি।
আসতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার গরাবু মণ্ডলে। বলো কে? আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনো দিনই। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বনে এসেছো তুমি, জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন দাসের দেশে আজ এমন ঘনঘটা? সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই দাস জন্মটা স্বপ্ন, সেটা হঠাৎ ভাঙল। আমাদের আর এক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলাম কোনো একটা যুগে? মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিলাম কি করে তাই ভাবি। বেরিয়ে পড়ি দুজনে মিলে। সাহস আছে তোমার সুন্দরী? আছে, আছে। অজানাকে ভয় করবে না? না, করব না। পা যাবে ক্ষত বিক্ষত হয়ে, পথ ফুরোতে চাইবে না। কোন যুগে আমরা চলেছিলাম সেই দুর্গমে, রাত্রে ধরেছি মশাল তোমার সামনে, দিনে বয়েছি জয়োধ্বজা তোমার আগে আগে। আজ আর একবার উঠে দাঁড়াও, ভাঙতে হবে এখানে এই অলসের বেড়া, এই নির্জীবের গণ্ডি, ঠেলে ফেলতে হবে এই সব নিরর্থকের আবর্জনা। ছিঁড়ে ফেলো আবরণ, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও। ওই রে, দহলানি আসছে, আর রক্ষে নেই। লুকোচ্ছ কোথায়? কে গো, চেনা যায় না যে?
এই যে আমাদের টেক্কানি। আর উনি কে? উনি যে আমাদের ইস্কাবনি। মরে যায় কি ছিড়ি করেছো? মানুষ সেজেছ বুঝি? লজ্জা নেই? সাজিনি, দৈবা সাজ খসে পড়েছে। কেন সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সভার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ, আপনি পড়ল খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধায় হাকি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী। ধায় হাকি, গগনে গগনে ধায় হাকি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী। ধায় হাকি, গগনে গগনে ধায় হাকি, স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে। ধায় হাকি, গগনে গগনে ধায় হাকি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী। ধায় হাকি, গগনে গগনে ধায় হাকি। শূন্য মদের নেশায় মাতাল ধায় পাখি, ধায় পাখি। শূন্য মদের নেশায় মাতাল ধায় পাখি, ধায় পাখি। পলক পথের ছন্দ জাগায় মুক্ত বেগের পাখাতে। যায় হাকি, গগনে গগনে ধায় হাকি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী। ধায় হাকি, গগনে গগনে ধায় হাকি। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে তাসোদ্দীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়ুল হাতে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছ, বসছ, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম, সে আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে? বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে, ইচ্ছে। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস? তাসের দেশের
ভাষাও ভুলে গেছো? আমাদের তাসের দেশের ভাষায় শিকল কি বলে অলংকার, এ ভাষা ভুলবার সময় হয়েছে। বলো তোমরা, জয় ইচ্ছের জয়, জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস বাঁচি তাহলে। নির্বাসন ওকে, চললে যে? কোথায় চললে? নির্বাসনে। আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাব কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা আমার প্রজারা? যাব নির্বাসনে। কোথায় গেল সেই মানুষেরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয় পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়, জয় রানীর জয়। নর্থেশ্বর কালচারাল সেন্টারের নিবেদন, তাসের দেশ নৃত্যনাট্য অবলম্বনে কোন নূতনেরই ডাক। এখানেই শেষ করছি। আরও অনেক গুণী শিল্পীরা এরপরে তাদের নৃত্যনাট্য বা নৃত্যাংশ পরিবেশন করবেন। আপনারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। ঈশ্বরের আশীর্বাদে আজকে প্রাকৃতিক দুর্যোগের থেকে আমরা মুক্তি পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। খুব সুস্থভাবে বসে আমরা অনুষ্ঠান দেখব। আমারটা হয়ে গেলেই শেষ নয়, পরে যারা পরিবেশন করবেন তাদেরটাও দেখা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আমি যখন অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। তো রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে আজকে তৃতীয় দিনে সাংগীতিক বেহালার নৃত্য অনুষ্ঠানের অনুষ্ঠান চলছে।
পরবর্তী নিবেদন নৃত্য কোলাজ ভারত তীর্থ, নিবেদনে আগামী ডান্স একাডেমি বাঁকুড়া, পরিচালনায় অনির্বাণ দাস। আমি শ্যামাদির থেকে একটু নিলাম মাইক্রোফোনটা এই কারণে যে পুষ্পিতাদি না থাকলে আজকের এই নাচের যে নৃত্যের অনুষ্ঠান তা সম্ভব হতো না, এবং পুষ্পিতাদির ডাকে বা সাংগীতিক বেহালার আয়োজনে আজকে এখানে অনেক নৃত্যের দল এখানে এসেছে। তো আমি পুষ্পিতাদিকে একটু মঞ্চে ডাকবো, এবং এই কাছাকাছির মধ্যে কেউ নেই, সেই জন্যে আমি নিজেই পুষ্পিতাদির হাতে আমাদের মেমেন্টোটা তুলে দিচ্ছি। আমি খুব ছোটোখাটো মানুষ, পুষ্পিতাদির হাতে আমি এই মেমেন্টোটা দিচ্ছি। পুষ্পিতাদি না থাকলে আজকের এই নৃত্য অনুষ্ঠান হতো না। আসলে আমাদের বন্ধনটা তাসের দেশের বন্ধনের মতো না, অনেক কালের। মানে তিলক, অলোকদা, কৌশিক, মানে যাদের সঙ্গে আমরা একসাথে এই বেহালার জনপদে, শিবুদা, মানে একসাথে আমরা বহু বছর বহু কাজের সাক্ষী, এবং আমরাও সত্যি মনে মনে কায় মনোবাক্যে প্রার্থনা করি যে আমরা যেন একসাথে থাকতে পারি। সত্যি সত্যি আজ অবধি আমাদের মধ্যে কোনো ব্যাপারে কোনো রকম, হ্যাঁ একটা সভায় বসলে একটু মতবিরোধ, এদিক ওদিক মতবাদ হতেই পারে, কিন্তু আমরা আবার শেষ দিনটা, এন্ড অফ দ্য ডে আমরা একসাথেই কাজ করি, এবং ভীষণ মানে মেলবন্ধন আমাদের মধ্যে। ফোনে যোগাযোগ, সব সময় দেখা হয়তো হয় না, কিন্তু খুব সুন্দর করে করার চেষ্টা চালিয়ে যাচ্ছি মাত্র। তার জন্য আপনারা আছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করবার আশা, মানে আমরা আশা রাখি পরবর্তীকালে তিলক অসম্ভব পরিশ্রমী, প্রচণ্ড খাটাখাটুনি করে এই আয়োজনটা ও করে। আমরা হয়তো পিছন থেকে এত কিছু দেখতে পাই না, আমরা আমাদের জগৎ নিয়ে থাকি, কিন্তু চেষ্টা করি সবাই একসাথে হাতে হাত মিলিয়ে থাকার জন্য, যাতে একটা জনপদের ইতিহাস এবং তার সবাই আপনারা সাক্ষী হয়ে থাকতে পারেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, ধন্যবাদ। একা কিছু হয় না, দলবদ্ধ প্রয়াস না থাকলে একা কিছু করা যায় না, এটা আমার বিশ্বাস। এবং আমাদের সাংগীতিক বেহালা এই বিশ্বাসেই বিশ্বাসী। সাংগীতিক বেহালা দলবদ্ধ একটা প্রয়াস, সেই জন্যে আমি একা কিছু নয়, অলোকদা একা কিছু নয়। সাংগীতিক বেহালার কার্যকরী সভাপতি সামনেই বসে আছেন, সবাই মিলে আমরা সাংগীতিক বেহালা। আমাদের 114 জন মেম্বার আছেন, তারা আমাদের শক্তি। সেই কারণে আমি এবার সঞ্চালকের হাতে তুলে দিচ্ছি, কেননা সময় অনেকটা পেরিয়ে গেছে। আচ্ছা, একটা করতালি হোক না সাংগীতিক বেহালার নামে। অসাধারণ মুহূর্ত। দিদিকে, পুষ্পিতাদিকেও ধন্যবাদ, তিলককেও অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী অনুষ্ঠানের নাম আমি বলে দিচ্ছিলাম, ভারত তীর্থের নৃত্য কোলাজ, ওরা নিবেদনে আগামী ডান্স একাডেমি বাঁকুড়া থেকে এসছেন, পরিচালনায় অনির্বাণ দাস।